অনেক দিন পর নানুর বাড়িতে গিয়ে কি করলাম এটাই থাকবে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আসলে হঠাৎ করে খুব ইচ্ছে করলো নানুর বাড়িতে যাওয়ার। আমার মতো কে কে এখনও এই বয়সেও নানুর বাড়িতে বেড়াতে যান অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু পার্সেল 3 দিন দেই নাই আপুদেরকে, আমি সবাইকে বলে দিছি যে পার্সেল দেওয়া বন্ধ থাকবে, আমি 3 দিন পার্সেল দিতে পারবো না। আসলে এটার কারণ হচ্ছে আমি নানুর বাড়িতে গেছি, অনেক দিন পর আমার নানুকে দেখতে গেলাম। ওইখানে গিয়ে অনেক মজা করলাম, সবাই আমার হাতের কেক বানানো খাইতে চাইছে, তো সবাইকে কেক বানিয়ে খাওয়ালাম। আমার কেকটা কেমন হয়েছে আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন। এই তো দেখেন কেকটা হচ্ছে চকলেট কেক, সবাই বাচ্চারা বলতেছে চকলেট কেক খাবো, তো ভাবলাম বাচ্চাদের কথা মতোই যেহেতু কেকটা বানাচ্ছি তাদের পছন্দ অনুযায়ী বানানোর চেষ্টা করলাম। তো এই তো দেখেন কেকটা আমি সুন্দরভাবে গোলা তৈরি করে এবং পারফেক্টভাবে চুলায় বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ কেকটা এত সুন্দরভাবে হয়েছে, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দরভাবে ফুলবে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, বাচ্চারা দেখে অনেক খুশি হয়ে গেছে, সবাই অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। তো আমি এখানে একটু চেক করে দেখতেছিলাম কেকটা আদৌ হয়েছে কিনা, না দেখতেছি ঠিকঠাক মতোই হয়ে গেছে। তো কেক তৈরি করা শেষ, এখন এটা উঠিয়ে নিব, সবাইকে দিব। সবাই অপেক্ষা করতেছে, ছোট ছোট আমার মামাতো বোন মামাতো ভাই সবাই অনেক বেশি খুশি। আসলেই বছরে এমন একটা দিন আসা অনেক বেশি দরকার। খুব আনন্দ করে নানুর বাড়িতে এভাবে সবার উচিত একবার হলেও যাওয়ার। পুরনো দিনগুলো অনেক বেশি মনে পড়তেছিল। আমার নানু এদিকে হাত দিয়ে দেখলো যে কেকটা হয়েছে কিনা। তো যাই হোক বাচ্চারা অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল ওই সময়টাতে। আমি এদিকে কেকটাকে এক পিস করে সবাইকে দেওয়ার জন্য ছোট ছোট পিস করলাম। তো যাই হোক আমি তেমন একটা ব্লগ ভিডিও করি না, করার সময়ও পাই না যেহেতু পার্সেল নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। তো যাই হোক আপনাদের মাঝে কেকের ভিডিওটা একটু শেয়ার করলাম। ভিডিওটা তেমন ভালো হয়নি জানি, তারপরও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি একটু ভালো লাগে। আর আমি যদি সময় পাই তাহলে সামনে ইনশাল্লাহ ব্লগ ভিডিও করব, আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো যাই হোক যারা যারা ওভুলেশন টেস্ট কিটগুলো অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে নেবেন, আমাদের স্টকে বেশি দিন থাকে না এগুলো যেহেতু চায়নার প্রোডাক্ট। আর আমাদের ওজন কমানোর কম্বোগুলো অবশ্যই সবাই একবার হলেও ট্রাই করবেন। আমি কিন্তু এখন আর ডায়েট করি না, ডায়েট ছাড়াই আমার ওজন এখন কন্ট্রোলে আছে। আপনারা দেখতেছেন আমি এখন আর ডায়েটের কোনো ভিডিও দেই না। আর আলহামদুলিল্লাহ আমার ওজন এখন অনেক কন্ট্রোলে চলে আসছে, আমি ডায়েট ছাড়াও এখন সব ধরনের খাবার দাবার খেয়েও ওজনটাকে কন্ট্রোলে রাখতে পারি। মাশাল্লাহ কেকটা অনেক বেশি নরম হলো, এই যে দেখেন একদম খেতেও খুবই ভালো লাগলো। তো আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, আমি কিন্তু নেক্সট ভিডিও করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।